দর্শক, নাম বলবো না, শুধু একটা ছবি দেখাবো, দেখেই আপনি বলে দিতে পারবেন এটা কোন শহর। কারণ পৃথিবীর খুব কম শহরই আছে যাদের পরিচয় একটা স্থাপনার সঙ্গে এতটা জড়িয়ে গেছে। আর আজ আমরা সেই পরিচয়ের সামনে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার্স। গুড মর্নিং সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার ঠিক পিছনে এই যে হাইরাইজ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মারদেকা টাওয়ার। এটা ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই। এটা হচ্ছে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার। প্রথমটা হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা এবং এটা হচ্ছে দ্বিতীয়। দর্শক, আজকে আমরা একটু পরেই যাব আপনাদেরকে নিয়ে পেট্রোনাস টুইন টাওয়ার দেখাতে। এটা মালয়েশিয়ার একটা আইকনিক স্ট্রাকচার, অনেকেই চেনেন। তা আমাদের সাথে থাকবেন আপনারা, নিয়ে যাব পেট্রোনাস টুইন টাওয়ারে। দেখা হচ্ছে সেখানে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারে, যেটা মালয়েশিয়ায় শুধু না, বিশ্বের একটা আইকনিক স্ট্রাকচার। এটি 452 মিটার উঁচু এবং মোট 88 তলা। এটা 1998 থেকে 2004 সাল পর্যন্ত এটা বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং ছিল। কিন্তু বুর্জ খলিফা, দুবাইয়ের বুর্জ খলিফা এরপরে হওয়ার পরে এটা বুর্জ খলিফা এখন সর্বোচ্চ বিল্ডিং। এবং আপনারা দেখেছেন, আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দেখিয়েছি মারদেকা টাওয়ার, এটাও মালয়েশিয়াতে, ওটা সেকেন্ড হাইয়েস্ট বিল্ডিং হিসাবে আছে। দর্শক, দেখতে পাচ্ছেন এই টুইন টাওয়ারের মাঝ বরাবর এটা 41 এবং 42তম তলায় একটা ডাবল ডেকার স্কাই ব্রিজ আছে। ওটা দিয়ে এক বিল্ডিং থেকে, একটা টাওয়ার থেকে অন্য টাওয়ারে যাওয়া যায়। চলুন আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। 1992 সালের জানুয়ারিতে কুয়ালালামপুরের প্রাক্তন ঘোড়দৌড়ের মাঠে এটির নির্মাণ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল। আর্জেন্টাইন স্থপতি সিজার পেলি রুবুল হিজাব ভিত্তিক একটি ইসলামিক জ্যামিতিক নকশা ব্যবহার করেছিলেন, যার বৈশিষ্ট্য হলো একটি 8 কোণা তারকা। যদিও অফিসের স্থান সংকুলনের জন্য গোলাকার আকৃতিগুলো যোগ করা হয়েছিল। এখানে চমৎকার একটা পার্কও রয়েছে টুইন টাওয়ারের সাথেই লাগানো। এই পার্কটাও দর্শক আপনারা ঘুরে যেতে পারেন, খুবই সুন্দর জায়গা। যে দর্শক, এই পার্কের ভিতরটা অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। টুইন টাওয়ার দেখতে আসলে এই জায়গাটা টুইন টাওয়ারের সামনেই, টুইন টাওয়ারের যে টুইন টাওয়ার এর সামনেই পার্কটা। এখানে দেখুন দর্শক, এই যে ফিল্টার্ড ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা আছে, কত সুন্দর। দেখুন দর্শক, পার্কের ভিতরে কি সুন্দর এই গাছগুলোকে ওরা প্রিজার্ভ করছে, চমৎকার বট জাতীয় গাছ। এই রুটগুলো একদম সব মাটিতে টাচ করছে এসে।
বাচ্চারা বিশেষ করে এই পার্কে আসলে খুবই আনন্দ পাবে দর্শক। যেখানে একটা ওয়াটার পুল টাইপেরও আছে। আমি 2011 সালে লাস্ট এখানে এসেছিলাম। মোটামুটি আগের মতোই আছে জায়গাটা, বেশ সুন্দর। দর্শক, এখন আমরা টুইন টাওয়ারের ভেতরের দিকে যাচ্ছি। আমরা এখন চেষ্টা করব সেই স্কাই ব্রিজে ওঠার, ভিতরে গিয়ে দেখি। আমরা এখন ঢুকেছি সুরিয়া কেএলসিসি মার্কেটটার এন্ট্রেন্স দিয়ে। সুরিয়া কেএলসিসি মূলত 6তলা একটা সুপার মার্কেট। এটা ঠিক পেট্রোনাস টুইন টাওয়ারের সামনেই। এই যে টুইন টাওয়ারের টিকিট এবং এন্ট্রেন্স এইদিকে, এখান থেকে টিকিট করতে হবে। যে আমরা ডাউনস্টেয়ারে চলে আসছি, এখান থেকে ওই টিকিট করতে হবে এবং চেক ইন করতে হবে। এই যে এখানে টাওয়ারের বিভিন্ন স্ট্রাকচারের সুভিনিয়রগুলো এখানে রাখা আছে। এই হলো টাওয়ারের মডেলটা, সুন্দর করে ডিসপ্লে করা আছে এখানে। এই যে এখানে এই পেট্রোনাস টাওয়ারের আর্কিটেকচারাল ডিজাইনগুলো দেখা যায়। এই যে নেক্সট ডিসপ্লেতে ক্লিক করলে নেক্সট পিকচারগুলো চলে আসে। এখানে হিস্ট্রিও দেওয়া আছে। 1993 সালে এটার কাজ শুরু হয়। স্কাই ব্রিজটা মোস্ট অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং বলতেছে। আমরা টিকিট কাটার চেষ্টা করতেছি। দেখো তো লিও, টিকিট সব শেষ। 23 তারিখ পর্যন্ত সব টিকিট বুক। তার মানে দর্শক, আপনারা যদি এই স্কাই ব্রিজ ভিজিট করতে চান তাহলে অবশ্যই ইন অ্যাডভান্স টিকিট বুক করে আসতে হবে। সম্ভবত এটা অনলাইনেও করা যায়। হ্যাঁ, অনলাইনে, সব অনলাইনে করা যায়। মানে কি শেষ? দর্শক, আমরা আর একটা এক্সিট দিয়ে বের হয়েছি। এই যে পাবলিক ব্যাংকের দিকে যে এক্সিটটা, এই এক্সিট দিয়ে আমরা বের হয়েছি। এখান থেকে আর একটা ভিউ পাওয়া যায় টাওয়ারের, সেটা আপনাদেরকে দেখাবো।
1993 সালের মার্চ মাসে খনন কাজ শুরু হয়েছিল এবং প্রতি রাতে 500 ট্রাকেরও বেশি মাটি সরানো হতো। এর আওতায় 54 ঘন্টা ধরে প্রতিটি টাওয়ারে 13,200 ঘনমিটার কংক্রিট ঢালাইয়ের এক রেকর্ড সৃষ্টিকারী কাজ হয়েছিল। জাপানি ও কোরিয়ান দুটি পৃথক আন্তর্জাতিক দল প্রতিটি টাওয়ারের কাজ শেষ করার জন্য প্রতিযোগিতায় নেমেছিল। 1998 সালের নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং 1999 সালের 31শে আগস্ট প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দর্শক, এবার চলুন টুইন টাওয়ারের রাতের কিছু অসাধারণ দৃশ্য আপনাদের দেখিয়ে আনি। দর্শক, এর আগে যেমনটা বলেছিলাম, রাতের বেলায় পেট্রোনাস টুইন টাওয়ারের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। দেখুন আপনারা সুন্দর রাতের দৃশ্য। একদম চমৎকার লাইটিং করা, অসাধারণ লাগে দেখতে। দর্শক, এই ছিল পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়া কুয়ালালামপুরে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই এপিসোডটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আরেকটি এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।